তো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে। আজকে আমরা তারেক ভাইয়ের সাথে একটা সিএস ম্যাচ খেলতে এসেছি। এর জন্য আমরা প্রথম রাউন্ডে দেখি আমাদের পার্গেটরি ম্যাপ দিয়ে দেয়। তারপরে আমরা এই জায়গা থেকে হ্যান্ড শটগানটা কিনে নেই। হ্যান্ড শটগানটা কিনে নেওয়ার পরে এই ম্যাপে মনে করো আমি কোনো কিছুই চিনি না। না চেনার জন্য আমি শুধু আইলা জ্বালা দৌড়াচ্ছিলাম। পরে দেখি এই জায়গায় একটা গ্রেনেড পড়ে রয়েছে। এই গ্রেনেডটা নিলাম। নেওয়ার পরে আমি এই জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে খালি চ্যাং মাছের নাগালে টায়ার দিয়ে লাফ পারতেছিলাম। আমি 2 টায়ার দিয়ে লাফ পারার পরে আমার এইদিকে নেটটাও খুব খারাপ দিচ্ছিল। এর জন্য আমি ভালো মতো খেলতেও পারতেছিলাম না। পরে আমি ওই ছাদ থেকে এই ছাদে আসি। আসার পরে দেখি যে এই জায়গায় একটা এনিমি ছিল। আমি ওই গ্রেনেডটা মেরে দিই। গ্রেনেডটা মারার পরে আমি ডোপে আসি। ডোপে আসার পরে আমি একটা গ্রেনেড পাই। এই গ্রেনেডটা কুক করে যখনই আমি এই জায়গায় মারি, এই জায়গায় দেখি যে 2টা এনিমি একসাথে নক হয়ে যায়। পরে এই জায়গায় একটা এনিমি থাকে। আমি তাকে ড্যামেজ দিতে চাই, তারপরে একটুও ড্যামেজ দিতে পারে না। পরে আমি তারেক ভাইকে বলতেছিলাম যে এই জায়গায় একটা এনিমি, ওকে মারো, ওকে মারতে হবে, কারণ আমি উপরে 2টা এনিমিকে নক করে রেখে দিয়েছি এর জন্য। পরে দেখি যে তারেক ভাই ওই এনিমিটাকে মেরে ফেলে। পরে আমরা এক রাউন্ড জিতে যাই। জিতে যাওয়ার পরে আমি এই জায়গায় শুধু একটা গ্রেনেড কিনি, কারণ আমি এই ম্যাচে গ্রেনেড ক্যারেক্টার নিয়েছিলাম। এর জন্য শুধু আমি গ্রেনেড কিনছিলাম। পরে এই জায়গায় আমাদের সাথে জম্বি সামরা পড়ে যায়। আমি ওর পিছন পিছন যাচ্ছিলাম। যাওয়ার পরে এই জায়গায় দেখতেছিলাম যে কোনো এনিমি এসেছে কিনা। পরে দেখি যে জম্বি সামরার মাথাটা লাল, তারপরে দেখি তার মাথা সাদা হয়ে গেছে। তারপরে আমরা এই জায়গা থেকে একটা স্নাইপারের গুলি নিয়ে নেই, BSK-94। পরে এই জায়গায় আমি গ্রেনেডটা কুক করতে থাকি। পরে দেখি একটা এনিমি নাই। পরে আমি গ্রেনেডটা কুক করা বাদ দেই। পরে এই জায়গায় আমার বুলে মাকুসাটা ছেড়ে যায়। ছেড়ে যাওয়ার পরে আমি এই জায়গায় কিছুক্ষণ ঘোরাঘুরি করি যে এই জায়গায় যদি কোনো এনিমি আসে তাকে আমি ইজিলি মেরে দেবো। ঘোরাঘুরির পরে দেখি যে ওই জানলা দিয়ে একটা এনিমি যায়। পরে দেখি যে এই জায়গায় আমাদের সব টিমমেটই নক হয়েছে। পরে দেখি যে একটা মুখো হয়েছিল। পরে আমি গ্রেনেডটা কুক করে মারতে চাইলাম, কিন্তু মারলাম না। পরে এই জায়গায় আমি গ্রেনেডটা কুক করে যখনই মারি দেখি যে একটা এনিমি ড্যামেজ খাচ্ছিল না। পরে ওই জায়গায় একটা এনিমি মেডি করতেছিল। আমি তাকে হেডশট মারা ট্রাই করি, কিন্তু সে গ্লুয়ালের কাভারে ছিল দেখে আমি হেডশট মারতে পারি না। পরে এই জায়গায় আমি এই ভিতরে আসার পরে একটা গ্লুয়াল ফালালাম। তারপরে দেখি যে একটা এনিমি রাশ দিতেছিল। পরে আর একটা এনিমি আমাকে পিছন দিক থেকে মেরে দেয়। মেরে দেওয়ার পরে আমরা এই রাউন্ডটা খেয়ে যাই। তারপরে আমরা পরের রাউন্ডে চলে আসি। এই জায়গায় আমরা একটা গ্রেনেড আর 2টা গ্লুয়াল, একটা বেজ আর একটা হেলমেট কিনে নেই। কিনে নেওয়ার পরে আমরা এই সোজা এই টাওয়ারের উপর দিয়ে যাচ্ছিলাম। আমি এই ম্যাপটা চিনি না, এর জন্য শুধু উঁচা উঁচা জায়গায় যাচ্ছিলাম। পরে আমি এই জায়গায় এসে জুম করে দেখতেছিলাম ওই টাওয়ারে কেউ এসেছে কিনা। পরে দেখি যে এই জায়গা দিয়ে তারা যাচ্ছিল। পরে আমি এই জায়গায় জুম করে মারতে চাই, কিন্তু এর ভিতর দিয়ে শট গেল না। পরে আমি এই জায়গায় একটাকে মারলাম। মারার পরে দেখি যে অন্য দিক থেকে তার টিমমেট তাকে মারতেছিল। পরে এই জায়গায় দেখি যে তারেক ভাই শেষ হয়ে গেছে। পরে আমি এই জায়গায় একটা এনিমিকে বডি ড্যামেজ দিয়ে মেরে ফেলি। তারপরে তাকে আমরা কিলটা কনফার্ম করে দিতেই দেখি যে এই জায়গায় একটা টিমমেট আমাদের নক। পরে আমি এই জায়গায় একটা মাত্র ফায়ার করি। ফায়ার করার পরে দেখি যে ওই এনিমিটাও নক। তারপরে দেখি যে বডি ড্যামেজের পরে হেডশট লেগে গেছে। পরে এই জায়গায় একটা এনিমিকে আমি ফুল ড্যামেজ দিই। তারেক ভাই ওই জায়গায় বলতেছিল গুলালটা ফাটাও। পরে দেখি উকাংয়ের উপরে হেডশট মেরে দিলাম। আমি তো হকার ভাই, হকার লেভেলের একটা শট দিয়ে দিলাম। পরে আমি এই জায়গায় ক্যারেক্টারটা কতক্ষণ দাঁড়িয়ে রাখলাম। ক্যারেক্টারটা দাঁড়িয়ে রাখার পরে এই জায়গা থেকে আমরা আমাদের যা যা প্রয়োজন ছিল সব আমরা কিনে নিলাম। কিনে নেওয়ার পরে আমি এই জায়গা থেকে একটা উৎপিকার ফালিয়ে দিলাম। তারপরে দেখি যে জম্বি সামুরা উৎপিকার আর AWM চালাচ্ছিল। পরে আমি তাকে বলি একটা ফালিয়ে দাও, অন্য কেউ নেবে। পরে এই জায়গা থেকে আমি কিলটা দেখলাম যে আমার 8টা কিল হয়েছে। পরে আমি এই জায়গায় আসলাম। এই জায়গায় এসে তাদের দেখি 2জন একসাথে রয়েছে। পরে আমরা তাদের 2জনের সাথে থাকি। পরে দেখি যে এই জায়গায় কোনো এনিমি আসেনি। এর জন্য আমি এই জায়গা থেকে বের হয়ে যাই, আমি অন্যদিকে যাইতে চাই। পরে দেখলাম যে এইদিকে একটু নিচু জায়গা আছে, আমি এইদিকে যাই। এইদিকে যাওয়ার পরে দেখি যে আমার 1 নম্বর টিমমেট ফায়ার দিচ্ছিল। তাড়াতাড়ি করে আমি এই জায়গায় এই ঘরের ছাদে উঠতে চাই। পরে দেখি যে এই ঘরের ছাদের উপরে আর যাওয়া যায় না। পরে আমি এই জায়গায় গেলাম, দেখি লেট্রিং ব্যাক রয়েছে। পরে এই জায়গায় এসে একটা ফায়ার দিতে এই দেখি একটা এনিমি নক হয়েছে। আমাদের টিমমেটের কিলটা চুরি করে নিলাম। নেওয়ার পরে আমরা এই জায়গায় আবার দৌড়াদৌড়ি করা শুরু করলাম। দেখতে পারছি না আর কোনো এনিমি। পরে আমরা এই জায়গায় ভিতরের দিকে খুঁজতেছিলাম যে কোনো এনিমি এসেছে কি না।
পরে আমরা এই জায়গায় দৌড়াদৌড়ি করতেছিলাম, দেখি একটা এনিমি নিয়ে আমার মনে হলো যে ওই জায়গায় ওই পারে যদি একটা এনিমি থাকে। পরে দেখি ওই পার থেকে আমার টিমমেটকে ড্যামেজ দিচ্ছিল। পরে আমি এই জায়গায় এসে দেখি যে একটা এনিমি মেডি করতেছিল। পরে আমি এই জায়গায় বোমটা কুক করে মারলাম, মারার পরে দেখি যে একটা এনিমি সামান্য ড্যামেজ খেয়েছে। পরে তাকে আমরা বিজন যাত্রা দিয়ে মেরে ফেললাম। মেরে ফেলার পরে তাকে আমরা কনফার্ম দিলাম। কনফার্ম দেওয়ার পরে ওই জায়গায় দেখি যে তারেক ভাইকে মারতেছিল। পরে আমি এই জায়গায় এসে উৎপিকারের 37 ড্যামেজ দিতেই কিলটা আমি পেয়ে যাই, মানে বলতে গেলে একবারে কিল চোর হয়ে গেছি। তারপরে আমরা নেক্সট রাউন্ডে চলে আসি। নেক্সট রাউন্ডে চলে আসার পরে আমাদের যা যা দরকার ছিল আমি এই জায়গায় সব কিছুই কিনে নেই। কিনে নেওয়ার পরে এই জায়গা থেকে আমি এই জায়গা দিয়ে যাচ্ছিলাম, কারণ আমি কোনো জায়গায় কোনো কিছুই চিনতেছিলাম না। এর জন্য আমি এই জায়গা দিয়ে আসতেছিলাম। আসার পরে গাইজ আমি এই জায়গায় গাছের কভারটা নিয়ে বসে থাকি। বসে থাকার পরে দেখি যে ওই কোণারে একটা এনিমি দেখা যাচ্ছিলো। পরে আমি তাকে ফায়ার দিই, কোনো ড্যামেজ না খাওয়ার পরে আমি গ্রেনেডটা কুক করতে থাকি, কারণ একটা এনিমি উকাং হয়ে যাচ্ছিলো। পরে কুক করার পরে আমি এটা ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে দেখি যে এই জায়গায় আমি নিজেই নক হয়ে গেছি। নক হওয়ার পরে গাইছে এই জায়গায় আমার 99 ধরে ফেলে। তারপরে আমি দেখতেছিলাম, দেখার পরে গাইছে এই জায়গায় আমার 99 ছাড়ছিলই না। পরে এইটা দেখার পরে আমরা এই ম্যাচটা খেয়ে যাই। খেয়ে যাওয়ার পরে গাইস তাও আমাদের এই জায়গায় 99 ছাড়ছিলই না। এই জায়গায় ম্যাচটা শেষ হয়ে যায়, তারপরেও আমাদের 99 ছাড়ছিল না। তারপরে এই জায়গায় কিছুক্ষণ 99 থাকার পরে আমাদের 99টা ছেড়ে দেয়। পরে এই জায়গায় দেখেন ওই জায়গায় আমরা আর একটা রাউন্ড খেয়ে যাই, এর জন্য ওই রাউন্ডটা আপনাদের দিলাম না। তারপরে আমরা এই জায়গা থেকে উৎপিকার আর M1897 নিলাম। নেওয়ার পরে এই জায়গাটা আমাদের যা যা দরকার গুলওয়াল বেস বোম সব কিছুই নিলাম, আর লাস্টে একটা ডেজার ইগল নিলাম। নেওয়ার পরে আমি এই জায়গা দিয়ে একা একা যাচ্ছিলাম। একবারে কর্নার দিয়ে জানি আমি কোনো না কোনো এনিমিকে মারতে পারি। একবারে কর্নার দিয়ে জুনের কানি দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার পরে এই জায়গায় এসে আমি দেখতেছিলাম কোনো এনিমি এসেছে কিনা। পরে দেখি যে ওই জায়গায় একটা এনিমি। তারপরে ওই জায়গায় সে এনিমিটা কভারে যাওয়ার পরে আমি এই জায়গা থেকে ধীরে ধীরে দেখার পরে এই জায়গা দিয়ে দৌড় দেই। দৌড় দেওয়ার পরে দেখি যে ওই জায়গায় একটা এনিমি, আমার বামে একটা এনিমি দেখলাম। তারপরে আমি এই ঘরের ভিতরে ঢুকে যখন আমি এই দিক দিয়ে যেতে যাচ্ছিলাম, পরে দেখি যে একটা এনিমি উকাং হয়ে আসতেছিল। পরে আমি মাকুসার জালে তাকে আটকে ফেলি। পরে আমি এই জায়গায় একটা গ্রেনেড কুক করে এই জায়গায় মারার পরে দেখি যে একটা এনিমি ড্যামেজ খায় না। না খাওয়ার পরে এই জায়গায় একটা এনিমি দেখি যে মেডি করে আসতেছিল। পরে আমি তাকে বডি ড্যামেজ দিয়ে জায়গায় নক করে ফেলি। নক করার পরে তাকে আমরা কনফার্ম দিই। পরে দেখি যে ওই দলের আর মাত্র 2টা টিমমেট বেঁচে আছে, আর এই মাদের মুড় থেকে আর 3 নম্বর টিমমেটটা মরে গেল। পরে আমি এই জানলা দিয়ে দেখতেছিলাম তারা কোন জায়গায়। তারপরে দেখি যে তারা ওই কানিতে। তারপরে আমি এই জায়গা থেকে আমার কাছে একটা গ্যাস ছিল, ওই গ্যাসটা মেরে দিলাম। আর এখানে অনেকগুলো গ্রেনেড আর একটা স্ক্যানার ছিল, আমি গ্রেনেডটা মেরে দিলাম। গ্রেনেডটা মেরে দেওয়ার পরে আমি এই জায়গায় কিছুক্ষণ বসেছিলাম। পরে দেখি যে আমার টিমের আর একটাকে মেরে দিয়েছে। পরে আমি এদিকে যাচ্ছি, ম্যাচটা বুয়া হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।